নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। আমার বেঙ্গলি কুকিং চ্যানেল মাম্পি.এস কুজিনে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি তোমাদেরকে ভ্যানিলা কাপকেক বানিয়ে দেখাবো। এটা আমি আটা দিয়ে বানিয়েছি, ময়দা ব্যবহার করিনি। আটা দিয়েও কত সুন্দর কেক হয় সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর স্পঞ্জি সফট কেকটা হয়েছে। এই রকম সফট স্পঞ্জি কেক যদি আটা দিয়ে বানাতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা রুম টেম্পারেচারে ছিল। ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 30 ml সাদা তেল। তেলটা ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নেব। তেল আর ডিম ভালোভাবে ফাটানো হয়ে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 60 ml চিনি। এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে দানা চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু দানা চিনি একটু মিক্সড হতে সময় লাগে। এইভাবে চিনিটা গুঁড়ো করে নিলে খুব সহজে মিক্সড হয়ে যায়। এখানে আমার চিনিটা মিক্সড করা হয়ে গিয়েছে, কত সুন্দর মিক্সড হয়েছে দেখতেই পাচ্ছ। এইবার আমি 120 ml আটা নিয়ে নিচ্ছি। আটাটা প্রথমে চেলে নেব। এখানে আমার আটাটা চালা হয়ে গিয়েছে। এবার আমি আটাটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 30 ml গরম জল। গরম জল দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখানে আমার ব্যাটারটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নেব।
এইবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদার রস। আদার রস দিলে আঠার যে গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স আর আদার রস ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে আমার কেক তৈরির জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি ওপর থেকে দেওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। মোরব্বা, কিশমিশ, আমন্ড, কাজু, টুটি ফুটি। এখানে আমি কফি কাপ নিয়েছি, কাপের মধ্যে ব্যাটার দেব। পুরো ভর্তি করে কাপের মধ্যে ব্যাটার দেবে না, একটু খালি রেখে ব্যাটারটা দিতে হবে। কাপের মধ্যে কেক তৈরির ব্যাটারটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়েছি। এইবার আমি ড্রাই ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিলে দেখতে সুন্দর লাগবে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে হিট করে নিয়েছি। এইবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড দিয়ে এইবার আমি কাপগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একদম লো আঁচে 30 মিনিটের মতো হতে দেব ঢাকনা দিয়ে। এখানে আমার 30 মিনিট হয়ে গেছে। চলো ঢাকনা খুলে দেখা যাক। দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে। এইবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব। দেখো একদম টুথপিকের গায়ে লেগে যাচ্ছে না, অর্থাৎ কেকটা আমার হয়ে গেছে। দেখতেই পেলে বন্ধুরা, আটা দিয়ে কত সুন্দর ভ্যানিলা কাপকেক তৈরি হয়। তোমরা বাড়িতে বানাও আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম নতুন নতুন আরও অনেক সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।